তোমার জীবনের যে পথটি এতদিন অকারণে আটকে ছিল সেখানে এখন ধীরে ধীরে পরিবর্তনের আলো দেখা দিতে শুরু করেছে। কারণ তোমার বিরুদ্ধে নীরবে তৈরি হওয়া দ্বিতীয় বড় বাধাটিও এখন তার শক্তি হারাতে শুরু করেছে। তোমার কেরিয়ার, কাজ কিংবা অর্থনৈতিক অগ্রগতির পথে এমন কিছু পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণে তুমি নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও প্রত্যাশিত ফল পাচ্ছিলে না। অনেক চেষ্টা করার পরও যেন শেষ মুহূর্তে কোনো একটি দরজা বন্ধ হয়ে যাচ্ছিল। তুমি হয়তো ভেবেছিলে হয়তো তোমার সময় ভালো যাচ্ছে না, হয়তো তুমি যথেষ্ট পরিশ্রম করছো না, হয়তো তোমার ভাগ্যই তোমার বিপক্ষে চলে গেছে। কিন্তু আজকের এই আধ্যাত্মিক বার্তা তোমাকে অন্য একটি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। প্রতিটি বিলম্ব ব্যর্থতার লক্ষণ নয়, আর প্রতিটি বন্ধ দরজা তোমার জন্য চিরদিন বন্ধ থাকে না। কখনো কখনো জীবনের কোনো পথ কিছু সময়ের জন্য থেমে যায়, কারণ সামনে এমন একটি পরিবর্তন তৈরি হচ্ছে যা তুমি তখন দেখতে পাচ্ছ না। তাই গত কয়েক দিন বা কয়েক সপ্তাহের কোনো ব্যর্থতা যদি তোমাকে নিজের ক্ষমতা নিয়ে সন্দেহ করিয়ে থাকে, তাহলে আজ সেই সন্দেহটিকে তোমার হৃদয় থেকে সরিয়ে দাও। তুমি যে কাজটি করতে চেয়েছিলে সেটি হয়তো এখনও অসম্ভব হয়ে যায়নি। যে সুযোগটি তোমার হাতছাড়া হয়েছে বলে মনে হচ্ছে, সেটি হয়তো অন্য কোনো রূপে আবার তোমার সামনে ফিরে আসতে পারে। তোমার জীবনের অর্থনৈতিক অগ্রগতির পথও ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। একটি নতুন সুযোগ, একটি নতুন যোগাযোগ, একটি নতুন কাজ কিংবা দীর্ঘদিন আটকে থাকা কোনো বিষয় আবার নড়ে চড়ে উঠতে পারে। তবে এই পরিবর্তনকে গ্রহণ করার জন্য তোমাকে নিজের ভেতরে একটি বিষয় পরিবর্তন করতে হবে। তোমাকে সবসময় ভাবা বন্ধ করতে হবে যে অন্য কেউ তোমার ক্ষতি করে তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারে। কেউ তোমার বিরুদ্ধে কথা বলতে পারে, কেউ তোমাকে পিছিয়ে দিতে চাইতে পারে, কেউ তোমার সাফল্য দেখে অস্বস্তি অনুভব করতে পারে। কিন্তু শেষ পর্যন্ত তোমার পথের সিদ্ধান্ত তোমার নিজের কর্ম, তোমার সিদ্ধান্ত এবং তোমার ধারাবাহিকতার ওপরই দাঁড়িয়ে থাকে। তাই আজ থেকে নিজের কাজের প্রতি আবার মনোযোগ দাও। যে পরিকল্পনাটি ভয়ের কারণে পিছিয়ে রেখেছিলে সেটিকে নতুনভাবে দেখো। যে সুযোগটিকে তুমি অসম্ভব ভেবে ছেড়ে দিয়েছিলে সেটির দিকে আবার তাকাও। কারণ কখনো কখনো মহাবিশ্বের পরিবর্তন প্রথমে বাইরে দেখা যায় না, পরিবর্তন শুরু হয় তোমার চিন্তার ভেতর থেকে। আজ তোমার মধ্যে সেই পরিবর্তনের সূচনা ঘটছে। তুমি ধীরে ধীরে বুঝতে শুরু করবে এতদিন যে বিষয়গুলোকে নিজের বিরুদ্ধে প্রমাণ হিসেবে দেখেছিলে সেগুলোর কিছু আসলে তোমাকে আরও শক্তিশালী করার প্রস্তুতি ছিল। যে প্রত্যাখ্যান তোমাকে কষ্ট দিয়েছিল সেটি হয়তো তোমাকে অন্য একটি সুযোগের দিকে ঠেলে দিয়েছে। যে কাজটি শেষ মুহূর্তে ভেঙে গিয়েছিল সেটি হয়তো তোমাকে আরও ভালো একটি পথের জন্য প্রস্তুত করেছে। আর যে মানুষটি তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল তার উপস্থিতি হয়তো তোমাকে নিজের শক্তি চিনতে শিখিয়েছে। তাই এখন আর অতীতের প্রতিটি ঘটনার উত্তর খুঁজতে যেও না। সব কিছুর ব্যাখ্যা আজই পাওয়া জরুরি নয়, কিছু উত্তর সময় নিজেই সামনে নিয়ে আসে। তোমার কাজ হলো স্থির থাকা, তোমার কাজ হলো নিজের পথ থেকে সরে না যাওয়া। আর এখানেই আজকের বার্তার তৃতীয় এবং সবচেয়ে গভীর স্তরটি সামনে আসে, তোমার মানসিক শান্তি। কারণ তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হয়তো বাইরের কোনো ঘটনা করেনি, বরং দীর্ঘদিন ধরে জমে থাকা ভয়, সন্দেহ, অতিরিক্ত চিন্তা এবং নিজের প্রতি অবিশ্বাস তোমার ভেতরের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দিয়েছে। তুমি হয়তো বাইরে থেকে স্বাভাবিক থাকার চেষ্টা করেছ, কিন্তু ভেতরে ভেতরে অজস্র প্রশ্ন তোমাকে ঘিরে রেখেছে। কেন এমন হলো? কেন আমাকে এত কিছু সহ্য করতে হলো? কেন আমি ভালো চেয়েও ভালো কিছু পেলাম না? কেন কিছু মানুষ আমার সরলতাকে ব্যবহার করল? কেন আমি যতবার নতুন করে শুরু করতে চেয়েছি ততবারই কোনো না কোনো বাধা সামনে এসে দাঁড়িয়েছে? এই প্রশ্নগুলো তোমার মনকে ক্লান্ত করেছে, কিন্তু আজ তোমাকে সেই প্রশ্নগুলোর মধ্যে আটকে থাকতে হবে না। কারণ এখন তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি বাইরের জগতে নয়, তোমার নিজের ভেতরে ঘটতে শুরু করেছে। তুমি আবার শান্ত হতে শিখবে, তুমি আবার নিজের ওপর বিশ্বাস করতে শিখবে। তুমি বুঝতে পারবে সব কিছু নিয়ন্ত্রণ করা তোমার দায়িত্ব নয়। কিছু মানুষ কি বলছে, কে তোমাকে পছন্দ করছে না, কে তোমাকে ভুল বুঝছে, কে তোমার সাফল্য সহ্য করতে পারছে না, এসবের প্রতিটি বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই। কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া জানাবে সেটি তোমার হাতে। তোমার শান্তি কারো আচরণের ওপর নির্ভর করবে না, তোমার আত্মবিশ্বাস অন্য কারো প্রশংসার ওপর নির্ভর করবে না, আর তোমার ভবিষ্যৎ কোনো মানুষের নেতিবাচক কথার ওপর নির্ভর করবে না। আজ এই মুহূর্তে নিজের ভেতরে একটি সিদ্ধান্ত নাও, যা চলে গেছে তাকে যেতে দাও। যে ভুল বোঝাবুঝি তোমাকে প্রতিদিন কষ্ট দেয় সেটিকে ধীরে ধীরে ছেড়ে দাও।
যে মানুষ তোমাকে আঘাত করেছে তার আচরণকে তোমার সারা জীবনের পরিচয় বানিয়ে রেখো না। তুমি তার আচরণের চেয়ে অনেক বড়। তোমার সামনে এখনও পথ আছে, তোমার সামনে এখনও সম্ভাবনা আছে, তোমার সামনে এখনও এমন অনেক সকাল অপেক্ষা করছে যেগুলো তুমি আজ কল্পনাও করতে পারছো না। আর সেই কারণেই আজকের এই বার্তার শেষ অংশটি তোমার জন্য একটি আধ্যাত্মিক সুরক্ষার প্রতীক নিয়ে এসেছে। 777 সংখ্যাটিকে তুমি আজ একটি ইতিবাচক প্রতীক হিসেবে গ্রহণ করতে পারো। এটিকে এমন একটি স্মরণচিহ্ন হিসেবে দেখো যা তোমাকে মনে করিয়ে দেবে ভয় নয়, বিশ্বাসকে বেছে নিতে হবে, অস্থিরতা নয়, শান্তিকে বেছে নিতে হবে, এবং সন্দেহ নয়, নিজের শক্তির ওপর আস্থা রাখতে হবে। যখনই 777 তোমার চোখে পড়বে তখন কয়েক মুহূর্তের জন্য থেমে নিজের মনে বলবে, আমি আমার শান্তি কাউকে কেড়ে নিতে দেব না, আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভয় পাব না, আমি আমার পথ থেকে সরে যাব না, আমার জীবনে যে পরিবর্তন আসার তা আমি শান্ত হৃদয়ে গ্রহণ করব। এই বিশ্বাস তোমার ভেতরে একটি নতুন শক্তি তৈরি করবে, আর সেই শক্তি ধীরে ধীরে তোমাকে সেই 3টি অদৃশ্য বাধার বাইরে নিয়ে যাবে যেগুলো এতদিন তোমার জীবনকে ভারী করে রেখেছিল। তোমার সম্মানের ওপর তৈরি হওয়া বাধা দুর্বল হবে, তোমার কেরিয়ার ও অগ্রগতির পথে তৈরি হওয়া স্থবিরতা কাটতে শুরু করবে, আর তোমার মানসিক শান্তিকে দুর্বল করে দেওয়া ভয় ও সংশয় ধীরে ধীরে তোমার ভেতর থেকে বিদায় নিতে শুরু করবে। আজ তোমাকে কারো বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না, কাউকে প্রমাণ করতে হবে না যে তুমি সঠিক, তোমাকে শুধু নিজের আলোকে ধরে রাখতে হবে। কারণ কখনো কখনো সবচেয়ে বড় বিজয় হলো অন্যকে হারিয়ে দেওয়া নয়, বরং নিজের শান্তিকে আবার ফিরে পাওয়া। আজ সেই শান্তির দিকেই তোমার যাত্রা শুরু হোক। তোমার জীবনে যে দরজাগুলো এতদিন বন্ধ ছিল সেগুলোর সামনে নতুন সম্ভাবনার আলো এসে দাঁড়াক। তোমার ক্যারিয়ারে নতুন গতি আসুক, তোমার সম্পর্কগুলো থেকে ভুল বোঝাবুঝি দূর হোক, তোমার মনে জমে থাকা ভয় ধীরে ধীরে বিলীন হয়ে যাক, আর তুমি আবার নিজের জীবনের ওপর বিশ্বাস করতে শেখো। মনে রেখো, তোমার অতীত তোমার ভবিষ্যৎ নয়, আজকের কষ্ট তোমার সারা জীবনের গল্প নয়, আর যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল তাদের আচরণ তোমার মূল্য নির্ধারণ করতে পারে না। তোমার পথ এখনও খোলা আছে, তোমার সম্ভাবনা এখনও জীবিত আছে, তোমার ভেতরের আলো এখনও জ্বলছে। শুধু সেই আলোকে আর কারো সন্দেহ, নেতিবাচকতা কিংবা ভয়ের কারণে নিভতে দিও না। আজকের এই বার্তাটি এখানেই শেষ নয়, এটি তোমার নিজের ভেতরের শক্তিকে আবার মনে করিয়ে দেওয়ার একটি মুহূর্ত। শান্ত থাকো, স্থির থাকো, নিজের ওপর বিশ্বাস রাখো, কারণ যে অধ্যায় তোমাকে দীর্ঘদিন কাঁদিয়েছে তার পরেই হয়তো তোমার জীবনের সবচেয়ে শান্ত অধ্যায়টি অপেক্ষা করছে। এখন তোমার জীবনের সেই দ্বিতীয় অপচেষ্টার গভীরে যাওয়ার সময়, যেটি তোমার ক্যারিয়ার, অর্থনৈতিক অগ্রগতি এবং ভবিষ্যতের সম্ভাবনাকে ধীর করে দেওয়ার চেষ্টা করেছিল। হয়তো তুমি লক্ষ্য করেছো কোনো একটি সুযোগ বারবার তোমার কাছাকাছি এসেও শেষ মুহূর্তে দূরে সরে গেছে। কোনো কাজ শুরু করতে গিয়েও অদ্ভুত কারণে সেটি থেমে গেছে। কখনো মনে হয়েছে তুমি যতটা পরিশ্রম করছো তার তুলনায় ফলাফল অনেক কম। আবার কখনো মনে হয়েছে অন্যরা সহজেই যে সুযোগগুলো পাচ্ছে সেগুলো তোমার সামনে এসে কেন বারবার আটকে যাচ্ছে। এই অনুভূতিগুলো তোমাকে ভেতর থেকে দুর্বল করে দিতে পারে। তুমি নিজের যোগ্যতা নিয়ে প্রশ্ন করতে শুরু করতে পারো। মনে হতে পারে হয়তো তোমার মধ্যে কোনো ঘাটতি আছে, হয়তো তুমি যথেষ্ট ভালো নাও। কিন্তু আজকের বার্তা তোমাকে সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে বলছে, কারণ একটি সাময়িক বাধা কখনোই তোমার সম্পূর্ণ ভবিষ্যতের পরিচয় হতে পারে না। তোমার জীবনে এমন কিছু সময় এসেছে যখন তুমি একটি নির্দিষ্ট দরজা খোলার জন্য অনেক চেষ্টা করেছো, কিন্তু যতবারই তুমি সেই দরজার দিকে এগিয়েছো ততবারই কোনো না কোনো পরিস্থিতি তোমাকে পিছিয়ে দিয়েছে। আজ সেই পুরনো চক্রটি ভাঙার সময়। তুমি হয়তো এখনও বুঝতে পারছো না কিভাবে পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তন সবসময় আগে থেকে নিজের পরিচয় দিয়ে আসে না। কখনো একটি ফোন কলের মাধ্যমে আসে, কখনো একটি নতুন যোগাযোগের মাধ্যমে আসে, কখনো এমন একটি সুযোগের মাধ্যমে আসে যেটিকে প্রথমে খুব ছোট বলে মনে হয়, আর কখনো এমন একটি সিদ্ধান্তের মাধ্যমে আসে যেটি নিতে তুমি অনেক দিন ধরে ভয় পাচ্ছিলে। তাই আগামী দিনগুলোর ছোট ঘটনাগুলোকে অবহেলা করো না। যে সুযোগটিকে খুব সাধারণ মনে হচ্ছে সেটির ভেতরেও হয়তো নতুন পথের শুরু লুকিয়ে থাকতে পারে। তোমার জীবনের অগ্রগতি হয়তো এক লাফে বদলাবে না, কিন্তু ছোট ছোট পরিবর্তন একত্রিত হয়ে একসময় এমন একটি ফল তৈরি করতে পারে যা তোমাকে নিজের অতীতের দিকে তাকিয়ে অবাক করে দেবে।
তুমি তখন বুঝতে পারবে যে সময়টাকে তুমি আটকে থাকা সময় মনে করেছিলে সেটিই আসলে তোমাকে প্রস্তুত করছিল। তোমার ধৈর্য পরীক্ষা হচ্ছিল, তোমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা শক্ত হচ্ছিল। তোমাকে শেখানো হচ্ছিল কোন সুযোগ গ্রহণ করতে হবে আর কোন সুযোগ থেকে দূরে থাকতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাকে নিজের ওপর নির্ভর করতে শেখানো হচ্ছিল। কারণ যে মানুষ নিজের ওপর বিশ্বাস করতে শেখে তাকে দীর্ঘদিন কোনো বাধা আটকে রাখতে পারে না। তাই আজ তোমার কাছে একটি অনুরোধ আছে, নিজেকে আর ব্যর্থ মানুষ হিসেবে দেখবে না। কিছু কাজ সফল হয়নি, এটি সত্য হতে পারে। কিছু পরিকল্পনা ভেঙে গেছে, এটিও সত্য হতে পারে। কিছু মানুষ তোমাকে হতাশ করেছে, এটিও সত্য হতে পারে। কিন্তু এর কোনোটিই প্রমাণ করে না যে তোমার ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। তোমার সামনে এখনও অনেক পথ রয়েছে, আর আজকের এই আধ্যাত্মিক বার্তা তোমাকে সেই পথের দিকে আবার তাকাতে বলছে। হয়তো তোমার জীবনে এমন একটি কাজ রয়েছে যেটি তুমি অনেক দিন ধরে শুরু করতে চেয়েও শুরু করনি। হয়তো একটি পরিকল্পনা আছে যেটি নিয়ে তুমি বারবার ভেবেছ কিন্তু ভয়ের কারণে সিদ্ধান্ত নিতে পারোনি। হয়তো একটি নতুন দক্ষতা শেখার কথা ভেবেছ কিন্তু মনে হয়েছে এখন আর সময় নেই। আজ নিজের কাছে সেই প্রশ্নটি আবার করো, আমি আসলে কি করতে চাই? আমি কোথায় পৌঁছতে চাই? আর কোন ভয় আমাকে এতদিন ধরে থামিয়ে রেখেছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে শুরু করলেই তুমি বুঝতে পারবে তোমার জীবনের অনেক বাধা বাইরে নয় বরং ভেতরের দ্বিধার সঙ্গে জড়িয়ে আছে। আর সেই দ্বিধা কাটিয়ে ওঠার প্রথম ধাপ হলো নিজের সিদ্ধান্তকে সম্মান করা। তুমি যদি কোনো একটি পথে এগোতে চাও তাহলে প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। অন্য কারো গতির সঙ্গে নিজের গতি তুলনা করো না, কারণ প্রত্যেক মানুষের সময় আলাদা। কারো দরজা আগে খুলেছে বলে তোমার দরজা বন্ধ থাকবে এমন কোনো নিয়ম নেই। কারো সাফল্য আগে এসেছে বলে তোমার সাফল্য দেরিতে আসবে এটিও নিশ্চিত নয়। তোমার পথ তোমার নিজের, তোমার সময় তোমার নিজের, আর তোমার গল্পও তোমার নিজের। আজ সেই গল্পের একটি নতুন অধ্যায় শুরু করার শক্তি তোমার ভেতরে তৈরি হচ্ছে। তাই অতীতের ব্যর্থতাকে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী বানিয়ে ফেলো না। গতকাল যা ঘটেছে তা আজকের সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার অধিকার রাখে না। আজ তুমি নতুনভাবে শুরু করতে পারো, আজ তুমি নতুনভাবে পরিকল্পনা করতে পারো, আজ তুমি নিজের লক্ষ্যকে আবার সামনে আনতে পারো। আর যখন তুমি নিজের দিকে ফিরে তাকাবে তখন হয়তো দেখতে পাবে তুমি আসলে যতটা দুর্বল ভেবেছিলে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কারণ এত কিছুর পরেও তুমি দাঁড়িয়ে আছো, এত হতাশার পরেও তুমি চেষ্টা করার কথা ভাবছো, এত বাধার পরেও তোমার ভেতরে এগিয়ে যাওয়ার ইচ্ছে আছে। এই ইচ্ছাটিই তোমার সবচেয়ে বড় সম্পদ। কেউ এটি তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না যদি তুমি নিজে তা ছেড়ে না দাও। তাই আজ তোমার কেরিয়ার ও অর্থনৈতিক জীবনের জন্য একটি নতুন মানসিক প্রতিজ্ঞা করো। আমি তাড়াহুড়ো করব না, আমি ভয় পেয়ে থেমে যাব না, আমি অন্যের সাফল্য দেখে নিজের মূল্য কমাবো না, আমি আমার সুযোগকে চিনতে শিখব, আমি ভুল থেকে শিখব এবং আবার চেষ্টা করব। এই প্রতিজ্ঞা তোমার ভেতরের অস্থিরতাকে ধীরে ধীরে শান্ত করবে। আর যখন মন শান্ত হয় তখন সিদ্ধান্তও পরিষ্কার হতে শুরু করে। তখন তুমি বুঝতে পারো কোন দরজায় কড়া নাড়তে হবে, কোন মানুষকে বিশ্বাস করতে হবে, কোন সুযোগ গ্রহণ করতে হবে আর কোন পথ থেকে সরে আসতে হবে। এই পরিষ্কার দৃষ্টি তোমার কেরিয়ারের পরবর্তী পরিবর্তনের ভিত্তি হতে পারে। তাই এখন থেকে তোমার সামনে যে ছোট সুযোগগুলো আসবে সেগুলোকে অবহেলা করো না, তবে একই সঙ্গে অন্ধভাবে সব কিছু গ্রহণও করো না। নিজের বিবেককে সঙ্গে রাখো, নিজের অভিজ্ঞতাকে সম্মান করো আর নিজের শান্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। কারণ অর্থনৈতিক অগ্রগতি তখনই সত্যিকারের আশীর্বাদ হয়ে ওঠে যখন তার সঙ্গে মানসিক শান্তিও থাকে। শুধু অর্থ নয়, শুধু সাফল্য নয়, শুধু মানুষের প্রশংসা নয়। তুমি এমন একটি জীবন চাও যেখানে অগ্রগতির পাশাপাশি তোমার মনে শান্তিও থাকবে। আজকের এই বার্তা সেই ভারসাম্যের দিকেই তোমাকে নিয়ে যাচ্ছে। তোমার জীবনে যে অদৃষ্ট চাপ এতদিন তোমাকে বারবার পিছিয়ে দিয়েছে সেটিকে আর তোমার সিদ্ধান্তের মালিক হতে দিও না। তুমি নিজের পথের নিয়ন্ত্রণ ধীরে ধীরে নিজের হাতে ফিরিয়ে নাও। কারণ সামনে যে পরিবর্তন আসছে সেটিকে গ্রহণ করার জন্য তোমাকেও প্রস্তুত হতে হবে। একটি নতুন দরজা খুললে শুধু তার সামনে দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে সেই দরজা দিয়ে এগিয়েও যেতে হবে। আর আজ তোমার সেই এগিয়ে যাওয়ার শক্তি ফিরে আসছে। তোমার কেরিয়ারের পথ পরিষ্কার হোক, তোমার পরিশ্রমের যথাযথ মূল্য তুমি পাও, তোমার অর্থনৈতিক জীবনে স্থিতি আসুক আর তোমার সামনে এমন সুযোগ আসুক যা তোমাকে নিজের প্রকৃত ক্ষমতা প্রকাশ করার সুযোগ দেয়। তুমি আর সেই পুরনো ভয়ের মানুষটি নও, তুমি অনেক কিছু পার হয়ে এসেছো। আর এখন তোমার সামনে যে পথটি খুলছে সেখানে তোমার সবচেয়ে বড় শক্তি হবে তোমার ধৈর্য, তোমার সততা এবং নিজের ওপর বিশ্বাস। তাই স্থির থাকো, চেষ্টা চালিয়ে যাও। আর মনে রেখো, একটি বন্ধ দরজা তোমার পুরো ভবিষ্যৎ বন্ধ করে দিতে পারে না। তোমার জন্য আরও দরজা আছে, আর সেই দরজাগুলোর দিকে এগিয়ে যাওয়ার সময় এখন ধীরে ধীরে শুরু হচ্ছে।
তোমার জীবনের তৃতীয় এবং সবচেয়ে গভীর অপচেষ্টাটি ছিল তোমার মানসিক শান্তিকে দুর্বল করে দেওয়া। কারণ একজন মানুষের আত্মবিশ্বাস ভেঙে দিতে পারলে তার বাইরের অনেক কিছুই ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। তুমি হয়তো বাইরে থেকে স্বাভাবিক ছিলে, মানুষের সঙ্গে কথা বলেছ, নিজের কাজও করেছ, হাসিও দিয়েছ, কিন্তু একা হয়ে গেলে তোমার ভেতরে এমন কিছু প্রশ্ন জেগেছে যেগুলোর উত্তর তুমি খুঁজে পাওনি। কেন আমার সঙ্গেই এমন হচ্ছে? আমি কি কোথাও ভুল করছি? কেন কিছু মানুষ আমাকে বুঝতে পারে না? কেন আমি যতটা ভালোবাসা এবং সম্মান দিই তার সমানটা ফিরে পাই না? এই প্রশ্নগুলো বারবার তোমার মনে ফিরে এসেছে, আর ধীরে ধীরে তুমি নিজের সিদ্ধান্ত নিয়েই সন্দেহ করতে শুরু করেছ। তোমার নিজের অনুভূতিকে অবিশ্বাস করতে শুরু করেছ। কখনো কোনো ভালো খবর আসার আগেই তুমি ভয় পেয়েছ, আবার কিছু ভালো ঘটলেও মনে হয়েছে হয়তো এরপরেই খারাপ কিছু ঘটবে। এই ভয়ই তোমার মানসিক শান্তির সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছিল। কারণ যখন মন সব সময় বিপদের অপেক্ষায় থাকে, তখন বর্তমানের শান্তিটুকুও উপভোগ করা যায় না। আজ সেই অবস্থার পরিবর্তন শুরু করার সময়। তোমাকে বুঝতে হবে, সব সময় সতর্ক থাকা আর সব সময় ভয় পাওয়া এক জিনিস নয়। নিজেকে রক্ষা করা আর প্রতিটি মানুষকে সন্দেহ করা এক জিনিস নয়। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া আর অতীতের কষ্টকে প্রতিটি নতুন সম্পর্কের ওপর চাপিয়ে দেওয়া এক জিনিস নয়। আজ তোমার মনকে এই পার্থক্যগুলো বুঝতে হবে, কারণ তোমার সামনে যে নতুন অধ্যায় আসছে সেখানে পুরনো ভয় নিয়ে প্রবেশ করলে নতুন সম্ভাবনাগুলোকেও তুমি চিনতে পারবে না। তাই আজ কিছু পুরনো চিন্তাকে বিদায় দাও। যে কথাগুলো কেউ তোমাকে বলেছিল এবং যেগুলো তুমি এতদিন নিজের সত্য বলে বিশ্বাস করেছ, সেগুলো আবার যাচাই করো। কেউ তোমাকে অযোগ্য বলেছিল বলে তুমি অযোগ্য হয়ে যাওনি। কেউ তোমাকে মূল্যহীন মনে করেছিল বলে তোমার মূল্য কমে যায়নি। কেউ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল বলে তুমি ভালোবাসার অযোগ্য হয়ে যাওনি। কেউ তোমার সাফল্যকে ছোট করে দেখেছিল বলে তোমার সম্ভাবনা ছোট হয়ে যায়নি। তোমার মূল্য অন্য কারো আচরণের উপর নির্ভর করে না। এই কথাটি আজ তোমার মনে গভীরভাবে বসিয়ে দাও, কারণ অনেক দিন ধরে তুমি হয়তো অন্য মানুষের আচরণের মাধ্যমে নিজের মূল্য পরিমাপ করেছ। কেউ উত্তর দিলে তুমি ভালো অনুভব করেছ, কেউ দূরে গেলে নিজেকে দোষ দিয়েছ, কেউ প্রশংসা করলে নিজের সব কিছু নিয়ে সন্দেহ হয়েছে। এভাবে নিজের শান্তির চাবি অন্য মানুষের হাতে দিয়ে রাখা যায় না। আজ সেই চাবিটি আবার নিজের হাতে ফিরিয়ে নাও। তোমার মনকে বলো, আমি অন্যের আচরণ নিয়ন্ত্রণ করতে পারি না, আমি অন্যের চিন্তা নিয়ন্ত্রণ করতে পারি না, আমি অন্যের সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখতে পারি। আমি নিজের সীমা ঠিক করতে পারি, আমি নিজের শান্তিকে রক্ষা করতে পারি, আর আমি নিজের ভবিষ্যতের দিকে আবার মনোযোগ দিতে পারি। এই উপলব্ধিই তোমার ভেতরে একটি নতুন শক্তির জন্ম দেবে। হয়তো আজ থেকেই সব দুশ্চিন্তা চলে যাবে না, হয়তো বহুদিনের কষ্ট এক মুহূর্তে মুছে যাবে না, কিন্তু পরিবর্তন শুরু হবে। প্রথমে একটি চিন্তা বদলাবে, তারপর একটি অভ্যেস বদলাবে, তারপর তোমার প্রতিক্রিয়া বদলাবে, আর ধীরে ধীরে তোমার পুরো মানসিক জগতের পরিবর্তন শুরু হবে। তুমি আর প্রতিটি ছোট ঘটনাকে বিপদের সংকেত হিসেবে দেখবে না, তুমি প্রতিটি নীরবতাকে প্রত্যাখ্যান হিসেবে দেখবে না, তুমি প্রতিটি বিলম্বকে ব্যর্থতা হিসেবে দেখবে না। তুমি বুঝবে, জীবনের সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু বিষয়কে সময় দিতে হয়, কিছু সম্পর্ককে দূরত্ব দিতে হয়, কিছু সিদ্ধান্তকে পরিপক্ক হতে দিতে হয়, আর কিছু মানুষকে তোমার জীবন থেকে চলে যেতে দিতে হয়। এটি হার নয়, কখনো কখনো ছেড়ে দেওয়াই নিজের শান্তিকে বাঁচিয়ে রাখার সবচেয়ে শক্তিশালী সিদ্ধান্ত। তাই যদি তোমার জীবনে এমন কেউ থাকে যার উপস্থিতি তোমাকে প্রতিদিন অস্থির করে তোলে, তাহলে তার প্রতিটি আচরণের অর্থ খুঁজতে যেও না। নিজের সীমা ঠিক করো, নিজের জন্য বাঁচো।